প্রেম করলে মানুষের মনটা ফুরফুরা থাকে, সব কিছু ভালো লাগে। আর যখন আপনার মন ভালো থাকবে, সব কিছু ভালো লাগবে, তখন হচ্ছে আপনার কাজের প্রতি আগ্রহটাও বেড়ে যাবে। যারা প্রেম বেশি করে তাদের তেমন কোনো ডিপ্রেশন থাকে না আমার মনে হয়। যারা প্রেমে পড়ে, বাংলাদেশে একটা রিসার্চ আছে যে যারা প্রেম করে তাদের আর যারা প্রেম করে না তাদের যারা করে না তাদের থেকে তাদের মেন্টাল হেলথ ভালো। মানুষ প্রেম করে ভালো কিছু মুহূর্ত তৈরি করার জন্য, ভালো কিছু সময় ক্রিয়েট করার জন্য, যেটা একটা সময় সে একটা ভালো মানুষ পাওয়ার জন্য। এখন একটা মেয়ে বিয়ে করবে, অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে আমরা বলি, অ্যারেঞ্জ ম্যারেজের আগে কিন্তু হচ্ছে আমরা জানি না যে মানুষটা কি ভালো নাকি খারাপ। সো প্রেম করলে আসলে যাচাই করা যায় মানুষটা ভালো নাকি খারাপ। একটা ভুল, কিশোরী বয়সটাই হচ্ছে একটা ভুলের বয়স। ওই টাইমে মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে বা আবেগটা একটু বেশিই থাকে। সো আমি বলবো যে আবেগটা আসলে ওই টাইমে একটু যদি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই ধরনের ভুল থেকে শুধরানো যায়, ভুল থেকে দূরে থাকা যায়। প্রেম করা ঠিক, বাট কাউকে চিট করা ঠিক না। মানে একটা রিলেশন থাকা অবস্থায় আরেকটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া কখনো ঠিক না। বাট রিলেশনটা নেয়, ব্রেকআপ হয়ে গেছে, তখন তার যদি নতুন কাউকে ভালো লাগে, সে তো সারা জীবন একা থাকবে না। তো তার যদি কাউকে ভালো লাগে, আমি বলবো অবশ্যই তার প্রেম করা উচিত, একটা না আর 5টা করা উচিত, যাচাই বাছাই করে তারপরে বিয়ে করা উচিত। আসলে এটা খুবই ওই সময়টা একটু অনেক কষ্টদায়ক সময়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মুভ অন করা উচিত। সেটা প্রথম কয়েক মাস একটু খারাপ লাগবে, কাজের মাধ্যমে হোক, পড়াশোনার মাধ্যমে হোক, বা যে কোনো কিছু নিজেকে যদি ব্যস্ত রাখা যায়, তাহলে হচ্ছে ওই ক্রিটিক্যাল টাইম থেকে উদ্ধার হওয়া পসিবল। ওরা ইমোশনালি বেশি, কি বলবো, ওদের ইমোশন বেশি এ কারণে। প্রেমের কারণে মৃত্যু, এটা আমার কাছে খুবই জঘন্য লাগে। বিকজ একটা মানুষ তোমাকে চিট করছে বা তোমাকে টাইম দেয় না, বা যেই হোক, সে তোমাকে লাইফ থেকে চলে গেছে। তো তোমার উচিত তাকে ভুলে যাওয়া, তাকে ভুলে গিয়ে তোমার লাইফটাকে সুন্দর করে সাজানো, তোমার একটা ক্যারিয়ার গড়া, তোমার হচ্ছে আরেকটা ভালো একটা মানুষের সাথে তোমার লাইফটা সেটেল করা। ওইটা না করে মানুষ যে কেন সুইসাইড করে আমি নিজেও জানি না। আমার কাছে এটা খুবই বিশ্রী লাগে। শুধু সুসাইড না, ওরাও সেম একই পজিশনে আছে, এটা আসলে ঠিক না। ওরা বোকা, ওদের লাইফে ওইটা ছাড়া আর কোনো কাজ নাই। এই কারণে মানে একটা মানুষের লাইফে কিন্তু এতটুকু না, মানুষের লাইফটা এতটুকু। সো তারা যদি একটা সীমার ভিতরে থাকে, তারা মনে করবো ওইটাই লাইফ, এছাড়া আর কিছু নয়। বাট ওই গণ্ডিটা থেকে যখন তারা বেরিয়ে আসবে, তখন তারা যখন আরও মানুষের সাথে মিশবে, আদার্স দুনিয়ার সাথে পরিচয় হবে, তখন তারা বুঝতে পারবে আসলে দুনিয়াটা অনেক বড়। এই প্রেম ছাড়া, সুইসাইড করা ছাড়া, মাদক গ্রহণ ছাড়া করার মতো আরও অনেক কিছু আছে। লাইফ একটা জায়গায় শেষ হয়ে গেলে তাহলে পুরোটা শেষ না। একটা জায়গায় শেষ হওয়া মানে তার লাইফের নতুন করে আবার শুরু হওয়া। সো যারা শুরু করতে পারে তারা লাইফে কিন্তু কিছু করতে পেরেছে, আর যারা পারে না তারা ওই যে সুইসাইড করে, মাদক গ্রহণ করে, নিজের জীবন নিজে শেষ করে দেয়। এখন আপনি বলতে একদমই যদি পিওর লাভ হয়ে থাকে, ভোলা তো কখনোই যায় না, সারা জীবনও হয়তো থাকে, কিছুটা হলো স্মৃতিতে থাকে। বাট তার মানে এ না যে তাকে সারা জীবন মনে করে তার জন্য কান্না করে নিজের লাইফটাকে শেষ করে দিব, এমন না। স্মৃতি হিসাবে ছিল, একটা সময় ভালো টাইম কেটেছে, সো ওইটা থাকুক না। তার পাশাপাশি তুমি তোমার লাইফটা গোছাও, সাজাও। ভালোবাসা তো মানুষের হাতে থাকে না, এটা মনের ব্যাপার। মন যাকে চায় তার সাথে ভালোবাসাটা হয়। আর ছেড়ে যাওয়ার বিষয়টা হচ্ছে ভালোবাসার পরে মানুষ বুঝতে পারে যে হয়তো মানুষটা ভালো না, বা খারাপ কোনো সাইড তার দিকে পড়ে, বা সে যেরকম প্রায়োরিটি চায় সেরকম পায় না, তখন হচ্ছে ছাড়াছাড়ির বিষয়টা চলে আসে। ভালোবাসা শেষ হয়ে যায় না, ওটার সাথে বিরহ যুক্ত হয়, যন্ত্রণা যুক্ত হয়। সো ওইটাকে আসলে কভার আপ করা দরকার।